अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ তাআলা দিন চর্চার উদ্দেশ্যে জুমার নামাজের পূর্বের আযান পরবর্তী এই অতি বরকতপূর্ণ সময়ে আমাদেরকে একত্রিত হয়ে কিছুদিনই মুযাকারার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। 2012 সালের সমাপ্তি লগ্নে আমরা উপস্থিত। আগামী যে জুমার দিনটা আমরা পাবো 2012 আর থাকবে না, 2013 সাল চলে আসবে। এই একটা বছর শেষ, আরেকটি বছর শুরু। তো একটা বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আর একটা বছরের সূচনা লগ্নে দাঁড়িয়ে একজন ঈমানদার আল্লাহ প্রেমিক, একজন মুমিন ব্যক্তির অনুভূতি কেমন হবে, কোরআন এবং হাদিসের মাঝে ঠিক একজন মুমিনকে এই সময়ে কি মনোভাব রাখার প্রতি তাগিদ দেওয়া হয়েছে, আমরা এই বিষয়গুলোকে আজকে একটু পর্যালোচনা এবং মুযাকারা করতে চাই। যে একটা দিন যখন চলে যায়, দিনের শেষে যখন একটা রাত আসে,
একটা সপ্তাহ যখন চলে যায়, একটা সপ্তাহ শেষ হওয়ার পর যখন আরেকটা সপ্তাহ আসে, একটা মাস যখন চলে যায়, একটা মাস শেষ হওয়ার পর যখন আরেকটা মাস আসে, একটা বছর যখন চলে যায় এবং একটা বছর শেষ হওয়ার পর যখন নতুন একটা বছর আসে, ঠিক এই সময়টা একজন মুমিনের জন্য কি আনন্দের সময় না বেদনার সময়? এই বিষয়টা খুব চিন্তা করার মতো একটা বিষয়। এক আরবি কবি তার কবিতার মাঝে তিনি এই বিষয়ের আলোচনাটা করতেন। ইয়াসুরুন নাস মা যাহাবাল লায়ালি, ইয়াসুরুন নাস মা যাহাবাল লায়ালি ওয়ালাকিন যাহাবা বিহিন্না লাহু যিহাবা। একজন আরবি কবি তার কবিতার মাঝে বলতেছেন, একটা রাতের পর যখন দিন আসে, রাতটা চলে যায়, নতুন একটা দিন পেয়ে মানুষ খুব প্রফুল্ল চিত্ত হয়, মানুষ খুব আনন্দিত হয়, মানুষ খুব খুশি হয়, সকাল হয়ে গেছে। এই দিনের পর রাত, আবার রাতটা পেরিয়ে যখন দিন চলে আসে, ভোরের আলোয় সূর্যটা যখন আলো দেয়, সেই ভোরের আলোয় পুরো পৃথিবী যখন আলোকিত হয়ে ওঠে, নতুন একটা সূর্যোদয় যখন হয়, মানুষ বড় খুশি হয়, মানুষ নতুন দিনটাকে স্বাগত জানায়, নতুন দিনটাকে অভ্যর্থনা জানায়, মানুষ নতুন দিনটাকে নিয়ে নতুন কিছু কল্পনা করে, নতুন কিছু ভাবে। কিন্তু আমি পারি না। আরবি কবি বলতেছেন, আমি পারি না, আমি এই কাজটা পারি না। এর কারণ হলো যে দিনগুলো চলে গেছে, যে রাতগুলো চলে গেছে, যে সপ্তাহটা পেরিয়ে গেছে, যেই মাসটা চলে গেছে, যেই বছরটা চলে গেছে, এটা তো আমার জীবন থেকে চলে গেছে। কবি বলতেছেন, আমি খুশি হতে পারি না, আমি আনন্দিত হতে পারি না, আমার মনটা বেদনা বিধুর হয়ে ওঠে। কারণ যে দিনটা চলে গেছে, এই দিনটা তো আমার জীবনের একটা অংশ ছিল, আমার জিন্দেগির একটা অংশ চলে গেছে। যেই সপ্তাহটা চলে গেছে, এই সপ্তাহটা তো আমার জিন্দেগির, আমার জীবনের একটা অংশ ছিল, এটা তো আমার জীবনের একটা অংশ। তাই একটা সপ্তাহ যখন চলে যায়, আমি ব্যথিত হয়ে উঠি, মনটা আমার ব্যথাতুর হয়ে ওঠে। কারণ আমার জীবনের একটা সপ্তাহ পেরিয়ে গেছে, আমার জীবন থেকে একটা সপ্তাহ নাই হয়ে গেছে। একটা মাস যখন চলে যায়, সবাই আনন্দিত হয় যে মাসটা চলে গেছে, কিন্তু আমি কেন যেন আনন্দিত হতে পারি না। কারণ যে মাসটা চলে গেছে, এই মাসটা তো আমার জীবনের একটা অংশ ছিল, আর এই মাসটা চলে যাওয়ার দ্বারা আমার জীবনের একটা অংশ চলে গেল। ঠিক একটা বছর যখন চলে যায়, নতুন একটা বছর যখন শুরু হয়, সকলে খুশি হয়, সকলে আনন্দিত হয়, কিন্তু আমার মনে বড় ব্যথা লাগে, আমি ব্যথাতুর হয়ে উঠি।
কারণ যে বছরটা চলে গেছে এই বছরটা তো আমার জীবনের একটা বছর, এটা আমার জীবনের একটা বছর চলে গেছে। হাতটা যদি কেটে যায়, শরীরের একটা অঙ্গ হলো হাত, কোন ব্যক্তির যদি হাত কেটে যায় সে ব্যথাতুর হয়ে ওঠে, কারণ হাতটা কেটে গেছে। কাউকে যদি বলা হয় তোমার চিকিৎসা হলো তোমার কানি আঙ্গুলটাকে কেটে ফেলতে হবে, যদি কানি আঙ্গুলটাকে এই মুহূর্তে আজকের ভিতরে না কাটো তাহলে এই কানি আঙ্গুলের রোগটা তোমার বাকি আঙ্গুলগুলোকেও এফেক্ট করবে। কাউকে যদি বলা হয় তোমার কবজি পর্যন্ত হাতটা কেটে ফেলতে হবে, যদি আজকের ভিতরে কবজি পর্যন্ত হাতকে না কাটো তাহলে দেখো এই কবজি পর্যন্ত হাতের মাঝে যে রোগ আছে রোগটা বাকি হাতকেও এফেক্ট করবে। সেই কেটে ফেল, সে ব্যথাতুর হয়ে ওঠে, তার পরিবার পরিজন, তার স্বজন, তার আপনজন সকলেই ব্যথাতুর হয়ে ওঠে, সকলেই কাঁদে, সকলেরই চোখের অশ্রু ঝরতে থাকে, কারণ হাতটা কেটে যাবে। এই হাতটা আর কোনোদিন পাওয়া যাবে না, এই বাম হাত দ্বারা আর কোনোদিন কিছু ধরা যাবে না। হাতটা কেটে গেছে, চিরদিনের জন্য হাতটা নাই হয়ে গেছে। কোন ব্যক্তি যদি তাকে বলা হয় তোমার পাটা কেটে ফেলতে হবে, তোমার পাটা কেটে ফেলতে হবে কারণ তোমার ডায়াবেটিস আছে, এখন এই পাটাকে যদি না কাটা হয়, পাটাকে যদি না কাটা হয়, পাটাকে হাঁটু পর্যন্ত কাটতে হবে অথবা টাকনু পর্যন্ত কাটতে হবে। যদি টাকনু পর্যন্ত হাঁটু পর্যন্ত পাটাকে না কাটা হয়, অদূর ভবিষ্যতে কিন্তু তোমার কোমর পর্যন্ত পা কেটে ফেলতে হবে। কেটে ফেলো। সে পাটাকে কাটে, তার চোখ থেকে অশ্রু ঝরতে থাকে, তার পরিবার পরিজন যে শুনে সেই হাহাকার করে, সেই কাঁদে, তার মনটা ব্যথাতুর হয়ে ওঠে, কারণ এ মানুষটা জিন্দিগির তোরে পঙ্গু হয়ে গেল, পুরা জিন্দিগির জন্য এ পঙ্গু হয়ে গেল। পা তো আবার প্লাস্টিকের পা লাগানো যাবে, কিন্তু এই পাটা তো আসল পার মতো হবে না, আসল পার মতো দৌড়ানো যাবে না, আসল পার মতো শক্তি প্রদর্শন করা যাবে না। এজন্য সকলেই কাঁদে, সে নিজেও কাঁদে। কাউকে যদি বলা হয় তোমার চোখ নষ্ট হয়ে গেছে, তোমার এই চোখটা নষ্ট হয়ে গেছে, চিরদিনের জন্য চোখটা নষ্ট হয়ে গেছে, তো এই চোখ নষ্টের তথ্য যখন সে শুনে ব্যথাতুর হয়ে ওঠে, সকলেই ব্যথাতুর হয়ে ওঠে। কাউকে যদি বলা হয় তোমার লিভারটা নষ্ট হয়ে গেছে, কাউকে যদি বলা হয় তোমার ফুসফুসের মাঝে ক্যান্সার হয়ে গেছে, কাউকে যদি বলা হয় তোমার কিডনিটা নষ্ট হয়ে গেছে, একদম নষ্ট হয়ে গেছে, কিছুই করা যাবে না, ব্যথাতুর হয়ে উঠে, সে বড় ব্যথা পায়, তার পরিবার পরিজন বড় ব্যথা পায়। ব্যথার কারণ হলো যে তার শরীরের একটা অঙ্গ, অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্গ তার হানি হয়ে গেল, অঙ্গটা নষ্ট হয়ে গেল। কারণ এই হাতটা তো তার শরীরের একটা অংশ, এই পাটা তো তার শরীরের একটা অংশ, এই চোখটা তো তার শরীরের একটা অংশ, এই কানটা তো তার শরীরের একটা অংশ। শরীরের এই অংশটা যে নষ্ট হয়ে গেল, শরীরের এই অংশটা যে কেটে গেল, এটা তো অনেক বড় দুঃসংবাদ, এটা তো অনেক বড় একটা দুঃসংবাদ। এটা কি সুসংবাদ না দুঃসংবাদ? এটা অনেক বড় একটা দুঃসংবাদ। এজন্য সবাই কাঁদে। আর
একজন মানুষের যখন জীবন শেষ হয়ে যায় তখন মানুষ উৎসব করে। এটা অনেক বড় বোকামি না? জীবন যদি শেষ হয়ে যায় হাতের দাম কি? জীবনটা যদি শেষ হয়ে যায় পায়ের দাম কি? জীবনটা যদি শেষ হয়ে যায় তাহলে এই চোখের দাম কি? জীবনটাই যদি না থাকে হাড়ের দাম কি? কোনো দাম আছে? দাম নাই, জীবনটাই শেষ। একজন মরা মানুষ, হাত আছে সচল, পাটাও সচল, কিন্তু এখন এই হাত পার কোনো দাম আছে? হাতেরও দাম নাই, পায়েরও দাম নাই, চোখেরও দাম নাই, কিডনিরও দাম নাই, ফুসফুসের দাম নাই, কোনো কিছুর দাম নাই। কারণ জীবন নাই, আয়ু নাই, হায়াত নাই। কারণ সে যে 30 বছর হায়াত নিয়ে এসেছিল তার হায়াতের 30টা বছর শেষ হয়ে গেছে। সে যে 40 বছরের হায়াত নিয়ে এসেছিল 40 বছরের হায়াত শেষ হয়ে গেছে। তার হায়াত ছিল 47 বছর, আজকে তার 47 বছরের শেষ দিন শেষ হয়ে গেছে। সে হায়াত নিয়ে এসেছিল 62 বছর 3 মাস। 62 বছর 3 মাস যখন শেষ, তার হায়াতটা শেষ হয়ে গেছে। হায়াতটা যখন শেষ হয়ে গেছে, হায়াত যখন নাই, তার হাতের দাম নাই, তার পায়ের দাম নাই, তার চোখের দাম নাই, তার হাড়ের দাম নাই, তার কিডনির দাম নাই, তার এই পূর্ণ 3.5 বডি দেহটার কোনো দাম নাই। এই দেহ এখন কোনো কাজে আসবে না। কোনো কাজে আসবে? কোনো কাজেই আসবে না। কারণ কি? হায়াত নাই, হায়াত নাই। তাই হায়াতটা জীবনের সবচেয়ে দামি সম্পদ। এই যে দিনটা চইলা যাইতেছে, এই দিনটা জীবনের অনেক দামি সম্পদ। এই যে রাতটা চইলা যাইতেছে, এই রাতটা জীবনের সবচাইতে বড় সম্পদ। এই যে সপ্তাহটা চইলা যাইতেছে, এটা জিন্দেগির অনেক দামি সম্পদ। এই যে মাসটা চইলা যাইতেছে, এটা কিন্তু জীবনের অনেক দামি সম্পদ। এই যে বছরটা চইলা গেল, আজকে 2012 সালের শেষ শুক্রবার, 2012 সালের শেষ শুক্রবার। এই যে একটা বছর চইলা গেল, এটা কিন্তু জিন্দেগির অনেক দামি জিনিস চইলা গেল। জিন্দেগির অনেক দামি জিনিস চইলা গেল না? এটা আর ফিরে আনা যাবে? এটারে কৃত্রিম ভাবে কোন জায়গায় ফিট করার সুযোগ আছে? হ্যাঁ, চোখ তো আরেকজনেরটা লাগানো যায় অনেক সময়। এরকম ভাবে কৃত্রিম পাও ফিট করা যায়, কৃত্রিম হাতও ফিট করা যায়। সার্জারি করে কান কেটে গেলে সে জায়গায় কানও লাগানো যায়। টাকা পয়সা খরচ করলে কৃত্রিম এই সমস্ত কিছু পাওয়া যায়। মানুষ বুঝেও না যে তার কান কাটা, মানুষ বুঝেও না যে তার পা কাটা, বুঝেও না। কিছু টাকা পয়সা খরচ করতে হয়। কিন্তু এই যে 2012 সালটা চলে গেল, কোটি টাকা খরচ করে, লক্ষ টাকা খরচ করে, নিজ জিন্দিগির যাবতীয় অর্জনগুলোকে ব্যয় করে এই বছরটাকে ফিরে আনা কি সম্ভব? এটা সম্ভব না। এটা এমন একটা জিনিস চলে গেল, যে জিনিসটা এমন যে এটাকে আর ফিরে আনা যাবে না। এটা শেষ তো শেষই, এটা একদম শেষ হয়ে গেল। আমরা যারা এখন এই জায়গায় বসা, আমাদের জিন্দগির একটা বছরের ক্যালেন্ডার শেষ। অনেকে 60 বছরের ক্যালেন্ডার নিয়ে পৃথিবীতে আসছে, অনেকে 70 বছরের ক্যালেন্ডার নিয়ে পৃথিবীতে আসছে, অনেকে 80 বছরের ক্যালেন্ডার নিয়ে পৃথিবীতে আসছে। সে 80 বছরের ক্যালেন্ডার, নতুন নতুন বছর করবে, নতুন নতুন ক্যালেন্ডার ঘরের মাঝে লাগাবে। আমাদের জিন্দগির একটা ক্যালেন্ডার শেষ, আর 3 দিন পরে 4 দিন পরে নতুন একটা ক্যালেন্ডার, আমরা আমাদের জীবনের নতুন একটা ক্যালেন্ডার ফিট করব। ওটা আবার নতুন একটা ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারটা আর কাজে আসবে না, এই ক্যালেন্ডারটা আর কাজে আসবে। আমার কথা আপনারা বুঝতেছেন?
এই ক্যালেন্ডারটা কি আরো কাজে আসবে? এই ক্যালেন্ডারটা আর কাজে আসবে না, এই ক্যালেন্ডারটা শেষ। আমাদের জিন্দেগির 365টা দিন শেষ, 362 দিন শেষ, 4 দিন পরে 300 আর 3 দিন পরে 365টা দিন শেষ। এই যে জীবনের অতি মূল্যবান জীবনের অংশ, এটা কি জীবনের অংশ না? না এটা জীবনের বাইরের কোনো কিছু? এটা একদম জীবনের অংশ। জীবনের অংশ থেকে আমার জীবনের যে দালান, এই দালান থেকে 365টা ইট এটা খসে পড়ে গেল। এখন এটা এই যে আমার জীবন থেকে 365টা দিন শেষ হয়ে গেল, এই যে আমাদের জীবন থেকে 12টা মাস শেষ হয়ে গেল, এটা কি আমাদের জন্য আনন্দের, না এটা আমাদের জন্য ভাবার বেদনার? এটা কি আনন্দের? বলেন বলেন, এটা আনন্দের না বেদনার? এটা বেদনার, কারণ আমাদের জিন্দেগির অংশ চলে গেছে। কুরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন আমাদেরকে বুঝাইতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলতেছেন, ওয়াল আসরি, সময়ের কসম, তোমার জীবনের প্রত্যেকটা রাত, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা বছরে যে সময়গুলোকে তুমি অতিক্রম করে সামনের দিকে আগাচ্ছ, দিন যাইতেছে সময় যাচ্ছে না, রাত যাচ্ছে সময় যাচ্ছে না, সপ্তাহ যাচ্ছে সময় যাচ্ছে না, বছর যাচ্ছে সময় কি থাকছে না যাচ্ছে? যাচ্ছে। মহান রব্বুল আলামিন বুঝাইতেছেন, ওয়াল আসরি, সময়ের কসম। কসম কিসের? সময়ের কসম। আল্লাহ মহান রব্বুল আলামিন এটা বলেন নাই পায়ের কসম, তিনি বলেন নাই হাতের কসম, তিনি বলেন নাই চোখের কসম। মহান রব্বুল আলামিন কিডনির কসম খান নাই, ফুসফুসের কসম খান নাই, এই কোনো কিছুর কসম খান নাই, কারণ এইসবের আসলে কোনো দাম নাই। এই চোখের দাম আছে কেন? সময় আছে। চোখের দাম আছে হায়াত আছে দেখা। হায়াত যদি না থাকে চোখের কোনো দাম আছে? হায়াত যদি না থাকে পায়ের কোনো দাম আছে? হায়াত না থাকলে হাতের দাম আছে? হায়াত যদি না থাকে কোনো কিছুরই তো দাম নাই। এই সমস্ত কিছু দামি কেন? হায়াত আছে, সময় আছে, তোমার আরো 3 দিন আয়ু আছে, এই জন্যই সবকিছুর দাম আছে। এই 3টা দিন যখন পার হয়ে যাবে তোমার এই কোনো কিছুর দাম নাই, তোমার এই বডিটারই দাম নাই, তোমার যোগ্যতার দাম নাই, তোমার পদের দাম নাই, তোমার সামাজিক মর্যাদা, সামাজিক নেতাগিরির দাম নাই, সমস্ত কিছু শেষ, কারণ তোমার সময় শেষ, সময় শেষ। তাই মহান রব্বুল আলামিন কুরআনে কারীমের মাঝে নিজ বান্দাদেরকে বুঝানোর জন্য সময়ের কসম খাইছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ, ইন্নাল ইনসান, নিশ্চয়ই মানুষ, লাফি খুসরিন, বড় ক্ষতিগ্রস্ত, মানুষ বড় ক্ষতির মাঝে আছে। মানুষ তো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, কারণ তার সময় তো চলে যাচ্ছে। আল্লাহ বলতেছেন, মানুষ তুমি কিন্তু প্রত্যেকটা সময় ক্ষতির মাঝে আছো, ক্ষতি হইতেছে তোমার, তুমি লসের মাঝে চলে যাইতেছ, তোমার প্রজেক্ট লস করতেছে, কারণ তোমার সময় ফুরিয়ে যাচ্ছে। এই যে বিকাল বেলা তুমি আড্ডা দিচ্ছ, গল্প করছো, আল্লাহ ডাকতেছেন, ওয়াল আসরি,
ইন্নাল ইনসানা লাফি খুসর, হে আমার বান্দা তুই তো ক্ষতির মাঝে আছস, তোর তো অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে, কারণ তার জিন্দেগি থেকে সময়গুলো চলে যাচ্ছে। এই যে আজকের বিকালটা তোর জীবন থেকে চলে যাচ্ছে, আর কোনদিন আজকের এই বিকালটা তোর জিন্দেগিতে ফিরে আসবে না। তোর ক্যালেন্ডার থেকে আজকের এই তারিখটা যে চলে যাচ্ছে, 28শে ডিসেম্বরের আজকের এই তারিখটা আবারও আসবে, কিন্তু 2012 সালের 28শে ডিসেম্বর কিন্তু আর আসবে না। আসবে না। এই দিনটা চলে গেল, এই দিনটা তোমার ক্যালেন্ডার থেকে শেষ হয়ে গেল। তোমার ক্যালেন্ডারে এই দিনটা আর কোনদিন তুমি খুঁজে পাবে না। তাই আল্লাহ ডাকতেছেন, তোমার তো ক্ষতি হয়ে যাচ্ছে, অনেক বড় ক্ষতি, তুমি অনেক বড় লসের মাঝে আছো। কারণ তোমার হাত কাটে নাই, তোমার তো পা কাটে নাই, তোমার হাত ক্ষতিগ্রস্ত না, পা ক্ষতিগ্রস্ত না, এজন্য না। আমরা তো হাত পা কেটে গেলে, আমরা ফুসফুসটা নষ্ট হয়ে গেলে, কিডনিটা দুর্বল হয়ে গেলে কাঁদি, কিন্তু আমাদের স্রষ্টা আল্লাহ আমাদের জন্য কাঁদতেছেন, আমাদেরকে মায়া মমতার সাথে ডাকতেছেন যে হে আমার বান্দা, যে তোর সময় তো চলে যাচ্ছে, তোর সময়টা শেষ হয়ে যাচ্ছে, তোর সময়টা ফুরিয়ে যাচ্ছে। এই যে দিন যাচ্ছে, এই দিনটা তোর জীবনের একটা অংশ, এটা চলে যাচ্ছে, এটা শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ ডাকতেছেন, বুঝাচ্ছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ চরম ক্ষতির মাঝে আছে, বড় ধরনের ক্ষতির মাঝে আছে। কারণ তার সময় চলে যাচ্ছে, তার সময়টা অযথা অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। অযথা অবহেলায় তার সময়টা যে নষ্ট হয়ে যাচ্ছে, তার জীবনের অতি গুরুত্বপূর্ণ এই সময়টা যে সে কাজে লাগাচ্ছে না, এই সময়টা যে কাজে লাগতেছে না, এটা তো তার জীবনের অনেক বড় ক্ষতি, অনেক বড় ক্ষতি। কারণ এই সময়টা তো আর ফিরে আসবে না, এই সময়টা আরো ফিরে আসবে না। একটা উদাহরণ ধরেন, যে একজন মানুষ 60 টাকা হাতে নিয়ে বাজারে গেল, বাজারে যাওয়ার পর বিভিন্ন জিনিসপত্র ক্রয় করে তার 40 টাকা খরচ হয়ে গেল। এখন তার কাছে কত টাকা আছে? 20 টাকা। 20 টাকা আছে। ঠিক আমরা যারা আছি, অনেকে আমরা 30 বছর বয়স, অনেকের 40 বছর বয়স, অনেকে 50, 60, 70, 80 বছর বয়স। এই 80 বছরটা যে চলে গেল, এটা তো আমার জীবনের 80টা বছর চলে গেল, আমার জীবনের 50টা বছর চলে গেল। আমি যদি 60 বছরের হায়াত নিয়ে এসে থাকি, আমার জিন্দেগির 55টা বছর ইতিমধ্যে বিদায় হয়ে গেছে, আর আমার আয়ু, আমার পুঁজি আছে 5 বছর। 60 বছর পুঁজি ছিল, 70 বছরের পুঁজি ছিল। 70 বছরের পুঁজিটা দিন গেছে, রাত গেছে, সপ্তাহ গেছে, মাস গেছে, এইভাবে যেতে 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 এখন আমার বয়স 55। এখন পুঁজি আছে কয় বছর? 5 বছর। দেখতে দেখতে এদিন গুলোও শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে না? থাকবে না, শেষ হয়ে যাবে। একটা সময় আমার জানাজার জন্য এলান হবে,
আমাকে কবরস্থ করার জন্য কবর খোঁড়া হবে, আমাকে মাটির মাঝে সমর্পণ করে সকলেই যার যার কাজে লিপ্ত হয়ে যাবে, থাকবো না। কিন্তু আমি যে চলে গেলাম, কি নিয়ে গেলাম? আমার বাড়িটা আমার সাথে যাবে না, আমার সন্তান স্ত্রী আমার সাথে যাবে না, আমার আপনজন আমার কর্মীরা এরা কেউ আমার সাথে যাবে না, আমার পদ, আমার সার্টিফিকেট গুলো, আমার যোগ্যতা গুলো কিছুই আমার সাথে যাবে না। কিন্তু আমি যে যাব, আমি যে গেলাম, অনন্ত অসীম একটা জিন্দেগি এখন আমার সামনে আমাকে নিয়ে গেল। আমার ঠিকানাটা কোথায় হবে? কি পুঁজি সহ আমি কবরের মাঝে গেলাম, কি পুঁজি সহ আমি আমার স্রষ্টা, আমার মুনিব আল্লাহর সাথে দেখা করলাম। এই যে জীবনের একটা ব্যালেন্স শিট, একটা বছর যখন চলে যায়, একটা দিন যখন চলে যায়, তখন এই হিসাবটা কর। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা প্রশ্ন করছে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ। আল্লাহ নবীকে মক্কার কাফেররা প্রশ্ন করছে চাঁদ সম্পর্কে, সূর্য সম্পর্কে। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, চাঁদ সম্পর্কে আল্লাহর নবীকে প্রশ্ন করছে। মক্কার কাফেররা প্রশ্ন করছে নবীকে ঠেকানোর জন্য। নবীর কাছে তারা মহাকাশ বিজ্ঞান সম্পর্কে জানতে চায়। এই যে চাঁদ, এই যে চাঁদটা একটা সময় চাঁদটা পূর্ণিমার চাঁদ হিসেবে থাকে, ধীরে ধীরে এই চাঁদটা চিকন হয়, একটা সময় থাকে না, আবার আসে। কেন এমন হয়? এটা কেন এরকম হয়? আল্লাহর নবীকে মক্কার কাফেররা প্রশ্ন করছে ঠেকানোর জন্য। এটার উত্তর দেখি পারে কিনা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার কাফেররা যখন প্রশ্ন করছে, মহান রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হাজ, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হাজ। নবী, মানুষদেরকে আপনি জানায় দেন, যারা আপনাকে প্রশ্ন করতেছে চাঁদটা এমন হয় কেন, সূর্যটা এমন হয় কেন, কেন 12 মাস, 12টা মাস কেন, 30টা দিনে কেন মাস হয়, এই যে এই সমস্ত প্রশ্ন, নবী প্রশ্নের জবাবটা দেন। হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হাজ, এটা তো আমি আল্লাহ এটা মানুষের জন্য করছি, যেন মানুষের ইবাদত করার ক্ষেত্রে এই চাঁদ এবং সূর্যটাকে কাজে লাগাইতে পারে। এই চাঁদ আর সূর্যটা হইল মানুষের ইবাদতের ঘড়ি। চাঁদ সূর্যটা কি? ইবাদত করার জন্য ঘড়ি। আল্লাহকে চিনার এটা একটা মাধ্যম, আল্লাহর হুকুম পালন করার জন্য এটা একটা সিস্টেম। যে চাঁদ দেখে মানুষ রোজা রাখবে, চাঁদ দেখে হজ করবে, সূর্যের সময় টাইম দেখে দেখে মানুষ নামাজ পড়বে। আল্লাহ তাআলা এজন্য চাঁদ এবং সূর্যকে নিয়োজিত করে রাখতেন, একটা সিস্টেম দিয়ে রাখতেন, এই সিস্টেমে তোমরা চলতে থাকো। আর আমার বান্দারা এই সিস্টেম অনুযায়ী তোমাদেরকে দেখে দেখে, তোমাদের পূজা না, তোমাদেরকে দেখে দেখে আমি আল্লাহর পূজা করবে, আমি আল্লাহর উপাসনা করবে, আমি আল্লাহর ইবাদতের মাঝে নিয়োজিত থাকবে। তাই দেখেন, একটা বছর শেষ হয়ে গেল, একটা সৌর বর্ষ শেষ হয়ে গেল, নতুন একটা বছর আমাদের সামনে। এই সময়টা খুব হিসাব নিকাশের সময়, এই সময়টা আনন্দ করার সময় না, এই সময়টা খুব হিসাব নিকাশের সময়, এই সময়টা খুব ভাবার সময়, খুব চিন্তা করার সময়,
কেমন কাটালাম একটা বছর, একটু চিন্তা করা দরকার। 2012টা কেমন কাটালাম? এই 2012 সালে আমার উপর যে রোজাগুলো ফরজ ছিল, এই 2012 সালে আমার উপর যে নামাজগুলো ফরজ ছিল, সম্পদের কারণে আমার উপর যাকাত ফরজ ছিল, সম্পদের কারণে আমার উপর হজ ফরজ ছিল, এই 2012 সালে আমার উপর যে সমস্ত ফরজ দায়িত্বগুলো ছিল, আমি কি 2012 সালের এই সমস্ত ফরজ দায়িত্বগুলোকে সুন্দরভাবে সম্পাদন করতে পেরেছি, না এই 2012 সালে আমার ফরজ অনেক দায়িত্ব কাজা আছে, যেই ফরজ দায়িত্বগুলো আমার উপর ফরজ ছিল, কিন্তু আমি আমার দুর্বলতার কারণে, আমার অলসতার কারণে আমি সে দায়িত্বগুলো পালন করতে পারি নাই, করি নাই। তাই একজন মুমিন, একজন ইমানদার, একজন আল্লাহ প্রেমিক, একজন পরকাল বিশ্বাসী ব্যক্তি এই 2012 সালের এই শেষ সময়ে এসে সে তার জীবনের একটা ব্যালেন্স শিট এটাকে তৈরি করবে। দেখেন, একটা বছর শেষ, প্রত্যেকটা প্রতিষ্ঠান তাদের 1 বছরের রিপোর্ট তৈরি করতেছে। যত প্রতিষ্ঠান আছে, আমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্বশীল, আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করি, কর্মরত আছি, আমরা নিজেরাই কিন্তু এই 1 বছরের একটা ব্যালেন্স শিট, 1 বছরের একটা খতিয়ান, 1 বছরের কার্যক্রম, আমাদের 1 বছরের একটা রিপোর্ট আমরা তৈরি করতেছি না? সবাই তৈরি করতেছি। এই রিপোর্ট আমাদেরকে জমা দিতে হবে। ঠিক তেমনি ভাবে ইমানদার, আমাদের সকলের কিন্তু একটা পরিচয়, আমরা ইমানদার। এটা একটা পরিচয় আছে না? আমরা মুসলিম, এই পরিচয়টা আমাদের জিন্দেগির কোন ছোট পরিচয় না বড় পরিচয়? আমি ব্যবসা করি, এই পরিচয়টা বড়, না আমি একজন মুসলিম, আমি আল্লাহর গোলাম, এই পরিচয়টা বড়? আমার কথাটা বুঝতেছেন? আমার কথাটা বুঝতে একটু জবাব দেন, কোন পরিচয়টা বড়? আমি আল্লাহর গোলাম, এই পরিচয়টা বড় না? এই পরিচয়টা সবচেয়ে বড়। আমি কোন প্রতিষ্ঠানে চাকরি করি, এটা আমার 2 নাম্বার পরিচয়। আমার 1 নাম্বার পরিচয় আমি আল্লাহর গোলাম, এটা 1 নাম্বার পরিচয়। আমি বাংলাদেশি না ইন্ডিয়ান না পাকিস্তানি না জাপানি, এটা আমার জীবনের 2য় পরিচয়। আমার জীবনের প্রথম পরিচয় আমি কি? মুসলিম। এটা আমার জীবনের প্রথম পরিচয়। আমি কোন দল করি, কোন নীতি সমর্থন করি, কোন মতবাদে বিশ্বাস করি, এটা আমার জীবনের কোনো পরিচয়ই না। আমার জীবনের সবচাইতে বড় পরিচয় বলেন তো কি? আমি মুসলিম, আমি আল্লাহর গোলাম। এটা জীবনের সবচাইতে বড় পরিচয়। আমার চাকরির চাইতে আমার ইমানের দাম বেশি না? আমার ব্যবসা বাণিজ্যের চাইতে ইমানের দামটা বেশি না? অনেক বেশি। আমরা যারা বিভিন্ন দল করি, বিভিন্ন মতবাদে বিশ্বাস করি, ইমানের দাম বেশি না সেই বিশ্বাসের দাম বেশি? ইমানের দাম বেশি, ইমানের দামটা বেশি। এই ইমানদারের কিন্তু একটা বছরের শেষে কিছু কাজ আছে, কিছু কাজ আছে, আল্লাহর দেয়া কাজ। কাজটা কার দেয়া? আল্লাহর দেয়া। যে আল্লাহর আমি গোলাম, সেই কাজটা হলো 1 বছরের একটা ব্যালেন্স শিট তৈরি করা, একটা রিপোর্ট তৈরি করা, একটা রিপোর্ট রাখা যে 1 বছর কি করলাম। আমার 1 বছরের যে পাল্লাটা, 1 বছরের যে আমল নামাটা, এটা আমার জানা নাই। আমার 1 বছরের আমল নামাটা, এটাকে একটু সামনে আনি। তাআম্মুল দরাই নায়ে দিল কুনি,
ताअम्मुल ज़राई नए दिल कुनी सफाई बतदरी जे हासिल कुनी ताअम्मुल ज़राई नए दिल कुनी सफाई बतदरी जे हासिल कुनी একটু চিন্তা করো একটু ভাবো তোমার জীবনটাকে নিয়ে একটু ভাবো তোমার জীবনের বিগত একটা বছরকে নিয়ে একটু ভাবো একটা বছরের আমলনামাগুলোকে সামনে নিয়ে কিছুটা সময় বসো আর একটু ভাবো আমার এই এক বছরের আমলকে সামনে রেখে যদি আমার একটা বিচার করতে হয় আমার মনিব যদি আমার একটা বিচার করেন সেই বিচারে আমার ঠিকানা কোথায় হবে একটু ভাবা দরকার আছে না আমার যদি এক বছরের একটা বিচার হয় এই এক বছরে আমি যা যা করছি আমার আচার আচরণ কথাবার্তা ব্যবসা বাণিজ্য আমার ইবাদত বন্দেগী নামাজ রোজা হজ যাকাত আমার মিছিল মিটিং আমার স্লোগান আমার চিৎকার এই এক বছরের এই যাবতীয় আমলগুলো আমলনামায় আছে না আমলনামায় নাই সবাই উত্তর দেন আপনারা কি ঘুমাইতেছেন হ্যাঁ সবাই সজাগ আছেন না তাহলে এই এক বছরের যে আমলনামাটা এটা আমরা সবাই জানি না এবং এই আমার যাবতীয় কাজগুলো আমলনামায় রিপোর্ট হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আমার জিন্দেগির কোন একটা কাজ কি আমলনামার বাইরে যাইতে পারে وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون وما كنتم تستترون أن يشهد عليكم سمعكم ولا أبصاركم ولا جلودكم ولكن ظننتم أن الله لا يعلم كثيرا مما تعملون وذلكم ظنكم الذي ظننتم بربكم أرداكم فأصبحتم من الخاسرين আল্লাহ বুঝাইতেছেন আল্লাহর কালামটাকে একটু পড়ার চেষ্টা করেন আল্লাহর কালামের মেসেজ গুলোকে একটু চিন্তা করার চেষ্টা করেন আল্লাহ আল্লাহর কালামের মাঝে বুঝাচ্ছেন হাসরের ময়দানের চিত্রটা আল ইয়াউমা তুকাল্লিমুনা আইদিহিম আজকের হাসরের ময়দানের চিত্র হলো এমন তোমার হাত তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো তোমার বিপক্ষে সাক্ষী দেবে ওয়াতাশহাদু আরজুলুহুম তোমার হাত যদি বিচার দেয় তোমার পা সাক্ষী হবে তোমার পা যদি বিচার দেয় তোমার পূর্ণ শরীর তোমার ত্বক তোমার চামড়াগুলো সাক্ষী হবে ওয়াকালু লিজুলুদিহিম ঠিক এমন হাসরের ময়দানে প্রত্যেকটা পাপী ব্যক্তির শরীর অঙ্গ প্রত্যঙ্গ যখন তার বিপক্ষে সাক্ষী দেবে তখন সে তার অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে জিজ্ঞাসা করবে লিমা শাহিদতুম আলাইনা কেন আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছ আমি যে মজা করছি তোমাদেরকে নিয়েই করছি চোখকে বলবে আমি যে মজা করছি খোদার হুকুমকে অমান্য করে যে নাচ গান বাজনা দেখছি তোমারে তো মজা দিছি তোমারে মজা দিছি কান বলবে কানকে বলবে আমি যে গান বাজনা শুনছি ইয়ারফোনটা কানের মাঝে লাগায় রাখছি তোমারে মজা দিছি তুমি বড় মজা পাইছো ঠিক এরকম অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে বলবে তোমারে মজা দেওয়ার জন্যই তো এমন করছি ক্বালু আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই কেন আমাদের বিপক্ষে সাক্ষী দিচ্ছ লিমা শাহিদতুম আলাইনা কেন আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছ কেন আমার সাথে বেঈমানি করতেছো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোর জবান খুলে যাবে ক্বালু তারা জবাব দিবে আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই দেখো আল্লাহ দুনিয়াতে তোমাকে কথা বলার তোমাকে চলার শক্তি দিয়েছিলেন আজকে তিনি আমাদেরকেও কথা বলার শক্তি দিয়েছেন দুনিয়াতে তোমার অধীন ছিলাম
আল্লাহ তোমার অধীন করে দিয়েছিলেন। তুমি যেভাবে আমি চোখকে চাইছো তুমি চালাইতে পারছো, যেইভাবে তুমি আমি কানকে চাইছো তুমি চালাইতে পারছো, যেইভাবে তুমি আমি দেহটাকে চাইছো তুমি চালাইতে পারছো। কিন্তু আজকে আমরা তো স্বাধীন হয়ে গেছি, স্বাধীন ক্ষমতা লাভ করছি। আজকে আমাদের স্রষ্টা আল্লাহ, আমরা আল্লাহর দেওয়া নেয়ামত ছিলাম, তিনি আজকে আমাদের বাক শক্তি খুলে দিয়েছেন। আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা। তিনি কিন্তু তোর স্রষ্টা, তুই স্রষ্টাকে ভুলে কেন স্রষ্টার নাফরমানি করলি? আজকে তো আমরা কেউ তোর না, আমরা তো স্রষ্টার ছিলাম। অঙ্গ প্রত্যঙ্গ গুলো তাকে সাফ জানায় দিবে, তুই ভুল বুঝছস যে আমি তোর ছিলাম। আমি তো তোর ছিলাম না, আমি তোর ছিলাম না। তুই আমার জন্য কাঁদছস, আমি তোর না, তুই তোর জন্য কাঁদিস নাই। তোর তো ছিল তোর হায়াতটা, তোর তো পুঁজি ছিল তোর হায়াতটা। আল্লাহ তো কোরআনে কারিমে বুঝাইছেন যে তোর হায়াতটা তোর পুঁজি। তোর এই হাত পা আর ফুসফুস আর তোর এই কিডনি, এটা তো তোর পুঁজি না, এটা তো আমার দেওয়া নেয়ামত। যতদিন আমি চামু এটা আমার কথা মতো চলবে, যেদিন আমি অকেজো করে দেব সেদিন অকেজো হয়ে যাবে। এইটা তোর পুঁজি না, তোর পুঁজি তো তোর হায়াত। তুই তোর হায়াতটাকে কোন কাজে লাগাইছস? আমি আল্লাহর হুকুমকে বাদ দিয়ে কার হুকুম মতো চলছস? আমি আল্লাহর নামাজ, আমি আল্লাহর হুকুমগুলোকে বাদ দিয়ে কার স্লোগান, কার সেনাপতি হিসেবে, কার সৈনিক হিসেবে তুই তোর জীবনটাকে চালাইছস? জবাব দে। আমা কুনতুম তাস্তাতিরুনা আইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন। আল্লাহ বলতেছেন, আরে তুই তো এত বোকা, এমন কোন কাজ তো তুই তোর জিন্দেগিতে করতে পারিসনি যে কাজটা তোর শরীর, তোর অঙ্গ প্রত্যঙ্গ, তোর চোখ কান দেখে নাই। মানুষ একাকী নিভৃতে এমন কোন কাজ কি করতে পারে যে কাজটার খবর তার চোখ রাখবে না, তার হৃদয় রাখবে না, তার হাত রাখবে না, সে কাজটা করে ফেলবে? সম্ভব? সম্ভব না। তাই যে কাজটাই তুমি করতেছো, আমি আল্লাহর দেওয়া পাহারাদার, আমি আল্লাহর রাখা সাক্ষীগুলো তোর এই কাজটাকে দেখতেছে। তুই কোথায়, কার বিপক্ষে, কোন জমিনে, কার আকাশের নিচে, তুই কার মোকাবেলা করার জন্য তুই তোর জীবনটাকে ব্যয় করছিস, তুই রক্ত দিচ্ছিস, আল্লাহ প্রশ্ন করতেছেন। অথচ তোর জিন্দেগির প্রত্যেকটা কাজ কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে, সব রেকর্ড হয়ে যাচ্ছে। সব কাজ, ছোট বড়, জানা অজানা, সমস্ত কাজ, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, সব রেকর্ড হয়ে যাচ্ছে। কিন্তু মানুষ বুঝতেছে না যে তার জিন্দেগির সমস্ত কাজগুলো রেকর্ড হচ্ছে। আর আল্লাহ বলতেছেন, ওয়াযালিকুম যন্নুকুমুল্লাযী যানানতুম বিরাব্বিকুম আরদাকুম। তোমাদের রবকে না চিনার কারণে, রবকে না বুঝার কারণে, আল্লাহর শক্তিটা সম্পর্কে সন্দিহান থাকার কারণেই তোমরা তোমাদের জীবনের চরম সর্বনাশ করে ফেললে। ফাসবাহতুম মিনাল খাসিরিন। তোমরা তো ক্ষতিগ্রস্তই হয়ে গেলে। তোমরা বছর চলে গেল, তোমার জিন্দেগির হায়াতের একটা বছর চলে গেল। উচিত ছিল 1 বছরের যাবতীয় ব্যালেন্স শিটকে সামনে নিয়ে বছরের শেষ মুহূর্তে চিৎকার করা, আল্লাহর দরবারে কান্নাকাটি করা, নিজ 1 বছরের অপরাধগুলোর জন্য মার্জনা চাওয়া, তওবার পথে আসা। আর তোরা তো এত বেকুব, এত বোকা, একটা বছর যখন শেষ হয়ে গেল তখন তোরা উল্লাস করছিস। 1 বছর পরে নাচ গানের আসর হইছে, উৎসব হইছে, ফুর্তি হইছে, উল্লাস হইছে, কারণ জীবনের একটা বছর শেষ হয়ে গেছে। তাই একজন ইমানদার যে পরকালকে বিশ্বাস করে, যে আল্লাহকে বিশ্বাস করে, সে কি তার জিন্দেগির একটা বছর পেরিয়ে যাওয়ার পর
উল্লাস, আনন্দ, ফুর্তি, উৎসবে যোগ দিতে পারে? হ্যাঁ, কিন্তু সবাই তো দিচ্ছে। 1 বছর যাওয়ার পর কেক কাটা হয়, 1 বছর যাওয়ার পর সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ানো হয়। বছর পার হয়ে যাওয়াটা কেমন যেন অনেক বড় একটা আনন্দের ব্যাপার। মুমিনরা কি এই ধরনের প্রোগ্রাম, এই ধরনের অনুষ্ঠান, যার মাঝে ঈমান আছে, তারা এই ধরনের অনুষ্ঠান নিজ সন্তানদেরকে শিক্ষা দিতে পারে? হ্যাঁ, আপনারাই বলেন, পারে? মুমিনরা তো এটা পারে না। আজকে আমরা তো এই ধরনের প্রোগ্রাম, এই ধরনের অনুষ্ঠান, এইসবকে আমরা আমাদের জীবনের অংশ বানায় নিছি। একটা বছর শেষ হচ্ছে, মুসলমানের সন্তানরা এরা তো ঈমান কি শিখবে, ঈমান কি বুঝবে? একটা বছরের শেষ প্রান্তে এসে বাবা তার সন্তানদেরকে নিয়ে বসবে, তাদের সাথে জীবন সম্পর্কে আলোচনা করবে, জীবনটা বুঝাবে। বুড়ো দাদা যদি থাকে, নিজ নাতি সন্তান, পরিবারস্থ বউ সকলকে নিয়ে বসবে, সকলকে নিয়ে আলোচনা করবে, আমার জিন্দিগির একটা বছর শেষ, তোমাদেরও জিন্দিগির একটা বছর শেষ। একটা বছর শেষ হয়ে গেল, নতুন ক্যালেন্ডার ঘরের মাঝে চলে এসেছে, 2013 সালের ক্যালেন্ডার। 12 তো শেষ, কিন্তু আমরা কোথায় আছি, কি করছি, আমাদের জীবনের ব্যালেন্স শিটটা কি? এই 1 বছর আমার ঘরটা কি পদ্ধতিতে পরিচালিত হয়েছে? এই 1 বছর সামাজিক বিচার আচারগুলো আমরা কি পদ্ধতিতে করেছি? আমার এই 1 বছরের আমল নামাটা আসলে আমার ঠিকানা কোথায় নিয়ে যায়? আমি কোন দিকে আগাচ্ছি, আমার ঠিকানা কোথায়? এই হিসাবটা একটা বছরের শেষ প্রান্তে করা দরকার না? কে কি করবেন? সকলেই করতে রাজি আছেন? আগামী শুক্রবার দিন যদি জিজ্ঞাসা করি যে পরিবারস্থ আপনজনদেরকে নিয়ে এই বছরের শেষ প্রান্তে এসে 1 বছরের আমলনামা নিয়ে আমরা কিছু আলোচনা করেছি, তাহলে আগামী সপ্তাহে আমাকে জবাব দিবেন যে আমরা ইনশাল্লাহ করেছি। এই ধরনের কে কে আছে? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। একটু ফিকির করি, নিজ সন্তানগুলোকে রক্ষা করি, নিজ সমাজটাকে বাঁচাই, একটু বাঁচানোর চেষ্টা করি। সে তো আগুনের দিকে দৌড়াচ্ছে, আমি কি আমার সন্তানটাকে, আমার নিজেকে, সামনে আগুন, সামনে ভয়াবহ আগুন সামনে। এই যে দিনগুলো পার হচ্ছে, আমরা আসলে এক ভয়াবহ আগুনের দিকে এগিয়ে যাচ্ছে। আমার সমাজ আগুনের দিকে এগিয়ে যাচ্ছে, আমার সন্তান, আমার পরিবার, আমার ঘর আগুনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের প্রত্যেকটা কর্ম, আমাদের প্রত্যেকটা কাজ সেই আগুনটাকে প্রজ্বলিত করার জন্য লাকড়ির যোগান দিচ্ছে, জ্বালানির যোগান দিচ্ছে। একটু ভাবা দরকার, আমি কি সেই আগুনের মাঝে, সেই আগুনের জীবনকে আমি কি বরণ করতে পারবো? সেই আগুনের জীবনটা, এটাই কি আমি আমার জীবন বানাবো? এটা একটু ভাবা দরকার, নিজ পরিবারস্থ আপনজনদেরকে নিয়ে একটু বসা দরকার যে বাবা তুই তো আগুনের দিকে যাচ্ছিস। নিজের মেয়েটাকে একটু বলে যায় যে তুই তো আগুনের দিকে যাচ্ছিস। নিজ স্ত্রীকে একটু বুঝাই যে তুমি তো আগুনের দিকে যাচ্ছ, এটা একটু বুঝাই। বুড়ো দাদারা নাতিদেরকে একটু বুঝাই যে তোর জীবনের কিন্তু এই যে এই হায়াতের লক্ষ্য উদ্দেশ্য একটাই, আগুন থেকে বাঁচতে হবে। এই কথাটা নিজ নাতিকে শিখিয়ে যাই, আগুন থেকে বাঁচতে হবে, এটাই জীবনের লক্ষ্য। সামনে আগুন, সে আগুন থেকে নিজেকে সুরক্ষার ব্যবস্থা, সেই ব্যবস্থাটা তোমাকে করতে হবে। তোমার জীবনের শেষটা যেন এমন ভাবে শেষ না হয় যে ঠিক যখন তোমার জীবন শেষ তোমাকে আগুনের মাঝে রেখে আসা হবে, তোমাকে যে দাফন করে দেওয়া হলো, এটা এক হলে তো এটা জান্নাতের বাগান হবে,
অন্যথায় এটা তো জাহান্নামের একটা গর্ত হবে, একটা কূপ হবে। কবর প্রতিদিন প্রত্যেকটা মানুষকে ডাকে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুধ, আনা বাইতুদ দুধ, আনা বাইতুল ওয়াহদা। কবর ডাকতে থাকে যে দেখো আমি একাকিত্বের ঘর, আমার এই ঘরে তোমাকে আসতে হবে একা। কবর এই কথাটা বলে যে তোমাকে আমার এই ঘরে আসতে হবে একা, কেউ যাবে? তোমাকে একা আসতে হবে। চিন্তা করে আসো, প্রস্তুতি নিয়ে আসো, প্রস্তুতি নিয়ে আসো। আমার এই ঘর একাকিত্বের ঘর, আনা বাইতুদ দুধ, আমি তো পোকামাকড়ের ঘর। কবর এটা বুঝায় যে আমি পোকামাকড়ের ঘর। আমার এই জায়গায় যখন আসবা পোকামাকড় তোমাকে কামড়াবে, একটা সুরক্ষার ব্যবস্থা নিয়ে আসো, প্রস্তুতি নিয়ে আসো। যদি প্রস্তুতি নিয়ে আসতে পারো আমি তোমার জন্য জান্নাতের বাগান, কিন্তু যদি প্রস্তুতি ছাড়া এসে যাও তাহলে তো আমার এই ঘরে আসার সাথে তুমি একা থাকবে, আর চারদিকে যা কিছু থাকবে সব পোকা মাকড়, তোমাকে সুরক্ষার কোনো ব্যবস্থাই থাকবে না। আর এই সমস্ত পোকামাকড়ের কাজ হবে তোমাকে কামড়ানো, তোমাকে কামড়াবে। তাই খুব ফিকির করি, নিজ সন্তানকে নিয়ে ফিকির করি, নিজেকে নিয়ে ফিকির করি, নিজ সমাজকে নিয়ে ফিকির করি। মুসলমান আমরা, আমার সন্তানটা যেন নামাজি হয়, মসজিদমুখী হয়, ফিকির করি। 2013 সাল শুরু হচ্ছে, আমি আমার সন্তান 2012 সাল শেষ, যা ভুল হয়েছে হয়ে গেছে, জীবনের এই ক্যালেন্ডার তো শেষ, কিন্তু নতুন ক্যালেন্ডারে আমার কোনো কাজা নামাজ থাকবে না। এই নিয়ত করতে পারি না ইনশাল্লাহ? আমি আমার সন্তানের নতুন ক্যালেন্ডারে কোনো কাজা নামাজ থাকবে না, কোনো কাজা যাকাত থাকবে না, কোনো কাজা রোজা থাকবে না, কোনো অন্যায় থাকবে না, কোনো অপরাধ থাকবে না, কোনো ধোঁকাবাজি থাকবে না, কোনো হারাম থাকবে না। আমি আগামী বছরের যে ব্যালেন্স শিটটা তৈরি করব, আগামী বছরের প্রথম দিনটা যে শুরু করব, আমি পবিত্র হয়ে শুরু করতে চাই। আমি আমার যাবতীয় পাপগুলোকে ধুয়ে মুছে সাফ করে ফেলতে চাই। মহান রব্বুল আলামিন তো এই ওয়াদা দিয়েছেন, বান্দা যখন তওবা করে, বান্দা যখন তার বিগত পাপগুলোর জন্য আমি স্রষ্টা আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি মাগফিরাতের এবং রহমতের পানি দ্বারা তার যাবতীয় পাপগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেই। তাই আমাদের কাজ শুধু একটা তওবা, একটা একটা অনুতপ্ত, এটা আমার দরকার, এটা আমার জিন্দেগির খুব দরকারি জিনিস। একটা ঘটনা শুনাই, এর যে দাম কত। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক অনেক বড় একজন উঁচু মাপের মুহাদ্দিস, উঁচু মাপের মুহাদ্দিস। যত হাদিস এবং হাদিসের যত কিতাব লেখা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারকের এই সমস্ত হাদিসের লেখকরা, এদের সকলের উস্তাদ হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক। আব্দুল্লাহ ইবনুল মুবারক দ্বিতীয় তৃতীয় শতাব্দীর শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক একটা সময় তার ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের পর তার এক ভক্ত তাকে স্বপ্নে দেখলো। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারকের কাছে জানতে চাইল যে মহান রব্বুল আলামিন আপনার সাথে কেমন আচরণ করছেন। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক জবাব দিলেন যে আমার সাথে মহান রব্বুল আলামিন তার শান মোতাবেক সুন্দর আচরণ তিনি আমার সাথে করছেন, আমাকে জান্নাতের বাসিন্দা করছেন। কিন্তু আমার বাসার সামনে যে এক কামারের দোকান, এক কামারের বাড়ি ছিল, সেও বিগত কয়েকদিন আগে মারা গেছে। আল্লাহ তাআলা তাকে যে জান্নাতটা দিবেন, এটা আমার জান্নাতের চাইতেও বড় জান্নাত, শ্রেষ্ঠ জান্নাত। তো সেই ভক্ত ঘুম থেকে উঠতে, ঘুম থেকে উঠে অস্থির হয়ে সেই আব্দুল্লাহ ইবনুল মুবারকের যে প্রতিবেশী সামনের বাড়ির কামারের বউয়ের কাছে গিয়ে উপস্থিত হয়েছে যে তোমার স্বামীর কি ইবাদত ছিল, কি তিনি করতেন। তার তো কোনো ইবাদত ছিল না, তিনি তো কামারের কাজ করতেন।
সারাদিন লোহা বাইরে বাইরেয়া এই দাউ বানানো, বটি বানানো, এটাই তার কাজ ছিল। কিন্তু রাতে যখন আসতেন, আব্দুল্লাহ ইবনুল মুবারকের যে ইবাদত বন্দেগী, দীর্ঘ নামাজকে তিনি দেখতেন, তার কোরআন তেলাওয়াত যখন ঘরে বসে শুনতেন, আফসোস করতেন, আমিও যদি পারতাম। আফসোসটা তিনি করতেন, এই সুযোগটা যদি আমারও জীবনে আসতো, আমাকে যদি এইরকম সারাদিন খেটে খুঁটে আমি ইবাদত করতে পারি না, আমি যদি রাতে ইবাদত বন্দেগী করি, দিনে তো আমি কাজ করতে পারবো না, তাই সারাদিন তো আমাকে খাটতেই হয়, তাই রাতে তো আমাকে সারাদিনে কষ্ট করার জন্য কিছুটা বিশ্রাম নিতেই হয়, আমি তো পারি না। আমি যদি পারতাম, আমিও যদি তার মতো ইবাদত করতে পারতাম। সারা জিন্দেগি দেখছি রাতের বেলা ঘুমানোর সময় তিনি আফসোস করতেন। তো এছাড়া তো তার কোনো আমল আমার জানা নাই। এই আফসোসের এত দাম, এই আফসোসের এত দাম যে মহান রব্বুল আলামিনের সাথে বান্দার যখন দেখা হইছে, সাক্ষাৎ হইছে, তার আমল নামার আফসোস গুলো যখন মহান রব্বুল আলামিনের সামনে প্রদর্শিত হইছে, হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক তো ইবাদতের সওয়াব পাইছেন, আর সে তার আফসোস দ্বারা আব্দুল্লাহ ইবনুল মুবারকের ডবল ইবাদতের সওয়াব তার আমল নামায় চলে আসে। তাই জিন্দেগিতে ভুল হইছে, ভুলের জন্য যদি আফসোস করতে পারি, বলতে পারি, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ কোরআনে কারীমের মাঝে ইরশাদ করেন, বান্দা যখন তার অতীত জিন্দেগির গুনাহের কথা মনে করে বলে চিৎকার করে, আমি তার অতীত জিন্দেগির গুনাহকে মাফ করে ক্ষান্ত হই না, বরং সে গুনাহকে মাফ করে সেই গুনাহের জায়গায় ঠিক তার শান অনুযায়ী ইবাদতকে লিপিবদ্ধ করে দেয়। তাই 2012 সালের ব্যালেন্স শিট রিপোর্টকে সামনে নিয়ে আমরা একটু তওবা করি, একটু অনুতপ্ত হই, একটু আফসোস করি, একটু বলে আল্লাহর কাছে চিৎকার করি, আর 12 সালটাকে গুড বাই দিয়ে ভুলগুলোকে স্বীকার করে নতুন একটা বছরের জন্য প্রস্তুত হই। নতুন একটা বছর এমন ভাবে কাটাবো, আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমার মুনিব, আমি আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি করব না, আমি আল্লাহর হুকুমগুলোকে মানবই, আল্লাহর হুকুমের চাইতে অন্য কিছুকে প্রাধান্য দিব না। ইনশাআল্লাহ এই নিয়তটা আজকের এই মাহফিল থেকে, আজকের এই মসজিদ থেকে আমরা সকলেই একটু করতে পারি না? আল্লাহ তাআলা সকলকেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।